কই গো, দেশের খবর শুনেছো? কই শুনিনি তো। দেশে আবার কি হলো? ওই যে খবরে দেখাচ্ছে, যাদের নাকি 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের নাকি এই দেশে থাকতে দিবে না। ও, কিন্তু আমারও তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তাহলে কি আমাকেও দেশে থাকতে দিবে না নাকি? না না, তোমার নাম নাই তো কি হয়েছে, তোমার বাপ মায়ের নাম তো আছে। হ্যাঁ আছে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের বাপ মায়ের নাম থাকলেই হবে। ও, তাহলে তো আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, দরকার নেই, তাই বলে ঘরে বসে থাকলে হবে না। তাহলে আবার কি করব? তুমি আজ কম্পিউটারের দোকানে গিয়ে যা যা কাগজ লাগবে সব এনে রেডি করো। ঠিক আছে, চলো যাচ্ছি। এই জুয়েল, এখানে বসে কি করছিস? আর বলো না চাচা, এশায়ারের ফর্ম ফিল আপ করছি। ও, এশায়ারের ফর্ম ফিল আপ করছিস? এশায়ারের ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগছে রে? তেমন কিছু লাগছে না চাচা, তোমার আব্বা 2002 সালের ভোটার লিস্ট আর তোমার আব্বা মার ভোটার কার্ড। ও, আমার ফর্মটা কিন্তু তুই ফিল আপ করে দিস। ঠিক আছে, করে দিব চাচা। ঠিক আছে, তুই ফর্মটা ফিল আপ কর, আমি ভোটার লিস্টটা বের করি। এ নাইম, এশায়ারের জন্য ভোটার লিস্ট লাগছে, সেগুলো বের করা হবে? হ্যাঁ হবে, এই জেরক্সগুলো করে নিয়ে তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। কত টাকা হলো? 30 টাকা। এই লাও টাকা। তুমি কি করবা বলো? ওই যে 2002 সালে ভোটার লিস্ট আর 2025 সালের ভোটার লিস্ট বের করব। ঠিক আছে, দাঁড়াও। কত টাকা হলো? 10 টাকা। এই লে। কি গো, সব কাগজ জোগাড় করা হলো? না গো, কেন? কম্পিউটারের দোকানে আমাদের পাড়ার একটা ছেলে ফর্ম ফিল আপ করেছিল। সে বলল ফর্ম ফিল আপ করার জন্য বাপ মায়ের ভোটার কার্ড আর আধার কার্ড লাগবে। ও, তো কি হয়েছে, তোমার বাপ মায়ের ভোটার কার্ড আর আধার কার্ড আছে তো? হ্যাঁ আছে, কিন্তু বাপ মায়ের কাগজপাতি তো সব ওদের কাছেই আছে। তো কি হয়েছে, তোমার আব্বা মার কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়ে আসবে। কি বলছো? আজ 3 বছর হয়ে গেল আব্বা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, একদিনও দেখতে যাইনি, আর আজ হঠাৎ ডকুমেন্টস চাইতে চলে যাব? হ্যাঁ যাবা, তোমার প্রয়োজন হয়েছে তুমি যাবা না? তোমার আব্বাকে গিয়ে বলবে, ঠিক সব দিয়ে দিবে। কিন্তু কোনো কিন্তু না, যা বললাম তাই করবে। আর হ্যাঁ, কালকে যখন যাবে কিছু ফল আর বিস্কুট নিয়ে যাবে, তোমার আব্বা মা খুশি হবে। ঠিক আছে, নিয়ে যাব। এসআইআরের ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক স্বরূপনগরে কি গো সুজন ভাই, হাতে ফল, বিস্কুটের প্যাকেট এসব নিয়ে কোথায় যাচ্ছ? আর বলিস না, আব্বাকে অনেকদিন দেখিনি, সেই জন্য দেখতে যাচ্ছি। কি, তুমি আজ 3 বছর হলো তোমার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো? শুনেছি নাকি তুমি তাদেরকে একদিনও দেখতে যাওনি। আজ হঠাৎ কি হলো? তেমন কিছু না, এমনি আজ মনটা খারাপ করছিল, তাই দেখতে যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে। কি মাসুম ভাই, কি ভাবছো? সুজন ভাই এমনি এমনি তার মা বাপকে দেখতে যাচ্ছে? হ্যাঁ, তাছাড়া আবার কি হবে, ও তো তাই বললো। কিন্তু আমার মনে হয় ওই যে এশার হচ্ছে না, সেই জন্য ওর বাপ মায়ের কাছে আধার কার্ড আর ভোটার কার্ড আনতে যাচ্ছি। হ্যাঁ হতে পারে, নাহলে সুজন যা মানুষ,
ওর বাপকে ফল খাওয়াবে? এখন স্বার্থ ছাড়া নিজের ছেলে মেয়েও বাপ মাকে দেখে না। হ্যাঁ ভাই, কথাটা তুমি ঠিক বলেছো। তুই ভাবতো একটা ছেলেকে জন্ম দিতে গিয়ে একজন মায়ের কত কষ্ট হয়। তার বাপ মাথার কাম পায়ে ফেলে ছেলেকে মানুষ করে, তারপর সেই ছেলে বড় হয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তখন ওই বাপ মায়ের অন্তরে কি হয় বলতো? হ্যাঁ গো, এমন ছেলে থাকার করতে না থাকাই ভালো। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু এছাড়াও একটা জিনিস ভালো হয়েছে, যারা তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আজ তারাই তার বাপ মাকে খুঁজছে। হ্যাঁ ঠিক বলেছো ভাই, এটার জন্য ছেলে মেয়েরা বাপ মাকে একবার হলেও দেখে আসছি। ঠিক আছে তুই থাক, আমি বাড়ি যাই। ঠিক আছে, যাও। হ্যাঁ গো, কাগজপাতি কিছু জোগাড় করতে পারলে? না গো, তাহলে এবার কি করবা? তাই তো ভাবছি কি করব। তুমি মেম্বারের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, সে বলল এখন বাপ মায়ের কাগজ ছাড়া কোনো কিছু করা যাবে না। তাহলে উপায় কি গো, কথা বলছো না? ভাবছি কি করা যায়। তুমি সারা জীবন ভেবেই যাও তোমার মতো বাংলাদেশি লোককে বিয়ে করে আমি সব থেকে বড় ভুল করেছি। ও, এখন সব দোষ আমার। বিয়ের আগে জানতিক না নাকি যে আমি বাংলাদেশি? আমি অত শত বুঝি না, যা করবা তাড়াতাড়ি করো, তোমার জন্য আমরা জেলে যেতে পারবো না। হ্যাঁ, তোকে জেলে যেতে হবে না, যা হবার আমার হবে। এখন তুই সামনে থেকে সর, তোর কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন করছে। তোমার যা ভালো লাগে তুমি তাই করো গা। হ্যাঁ তাই করব, আমার জন্য তোদেরকে জেলে যেতে হবে না, আমার যা হবার হোক। হ্যাঁ যাও, গিয়ে আমাকে উদ্ধার করো। তুমি কেন আমাকে বাইরে আনলে বলো তো? আমার তো ঘরের ভেতরে ভালো লাগছিল। ডাক্তার বলেছে তোমাকে বাইরে খোলা পরিবেশে রাখতে। ও, এখন আমাকে খোলা পরিবেশে থাকতে ভালো লাগে না, শুধু বদ্ধ ঘরে থাকতে মন চায়। তুমি বেশি বকো না তো, এই লাও ওষুধটা খেয়ে লাও। মা, আব্বা, তোমরা ভালো আছো? তুই তো দেখতেই পাচ্ছিস আমরা কেমন আছি, আর এতদিন পর আমাদের কথা মনে পড়লো। না আব্বা, আমি অনেকদিন আগে আসতাম, অফিসের কাজের জন্য আসা হয়নি। ও, তাহলে আজকে আবার কি মনে করে আসলি? তোমাদের কথা খুব মনে পড়ছিল, আর একটা কাজের জন্য আসলাম। কি কাজ? কাজ বলতে তেমন কিছু না, ওই যে এশার হচ্ছে না, সে ফর্ম ফিল আপ করার জন্য বাপ মায়ের ভোটার কার্ড লাগছে, সেটাই নিতে এসেছি। তাই তো বলি, আমাদের ছেলে তো এমনি এমনি আমাদেরকে দেখতে আসবে না। কি বলতে চাইছো তুমি? আমি তোমাদেরকে ভালোবাসি না? সেটা তো আমরা 3 বছর আগেই দেখেছি। তোর আব্বার কথায় কান দিস না, একটু অসুস্থ তো তাই ভুলভাল বকছে। তোর কি লাগবে আমাকে বল, আমি এনে দিচ্ছি। তোমার আর আব্বার ভোটার কার্ড হলেই হবে। ঠিক আছে, তুই বস, আমি এনে দিচ্ছি। দাদু ভাই কেমন আছে? ওকে সঙ্গে করে আনতে পারলি না? ও তো পড়াশোনায় এখন অনেক ব্যস্ত, ঠিকমতো বাড়িতেই থাকতে পাই না। দেখ বাপ, ছেলেকে এত বেশি শিক্ষিত করিস না যে শেষ বয়সে এসে তোকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। কারণ আমি দেখেছি এই বৃদ্ধাশ্রমে শিক্ষিত ছেলে মেয়ের বাপ মারা থাকে, অশিক্ষিত ছেলের না। আমার ছেলে ওই রকম না, আমরা যা বলি তাই শুনে। তুইও তো আমাদের কথা মতো চলতি, আমরা যা বলতাম তাই শুনতি। তখন তো আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি। তোর ছেলেও তো একদিন বড় হবে, তাই বলছি ছেলেকে শিক্ষিত না
মানুষের মতো মানুষ কর, যাতে সে গরিব মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষকে সাহায্য করে, বুড়ো বয়সে বাপ মায়ের ভরসা হয়। এইলে বাবা, এখানে তোর আব্বার আর আমার সব কাগজ আছে। ঠিক আছে মা, আমি সব কাগজগুলোই নিয়ে গেলাম। আমার কাজ শেষ হলে আবার দিয়ে যাব। আর হ্যাঁ, এখানে ফল আর বিস্কুট আছে, তুমি আর আব্বা খেয়ে নিও। ঠিক আছে, খাবো। আমি তাহলে গেলাম। আব্বা, গেলাম। ঠিক আছে, সাবধানে যা। কি গো শামীম ভাই, কোথায় যাচ্ছ? আর কোথায় যাব ভাই, আমাদের কি কোথাও গিয়ে শান্তি আছে? হ্যাঁ গো ভাই, দেশে যা শুরু হয়েছে, এই দেখো না, আজকে আবার কি ঘটেছে জানো? কি ঘটেছে? ওই যে এসআর হোসেন না, সে ভয়ে অনেক বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল। তাদেরকে নাকি বিএসএফে ধরে অনেক মেরেছে। আবার কেউ কেউ বলছে তাদেরকে নাকি খড়ে পুড়ে দিবে। আমিও তো ভাবছি বাংলাদেশে পালিয়ে যাব, তারপরে এইসব ঝামেলা ঠিক হলে আবার আসবো। এখন তো দেখছি সেটাও করা যাবে না। ও শামীম ভাই, কি ভাবছো? কিছু না। ঠিক আছে শামীম ভাই, পরে কথা হবে, আমার বাড়িতে আবার কাজ আছে। ঠিক আছে। এখন দেখছি বাংলাদেশেও তো আর যাওয়া যাবে না। এখন আমি কি করব? আমার বউ ছেলে সবাইকে ধরে নিয়ে যাবে, ওদের উপরে অত্যাচার করবে। না, এটা আমি হতে দিতে পারি না। এ ভাই, এ কি করছো চাচা? তুমি আত্মহত্যা কেন করছো? তুই আমাকে ছেড়ে দে মিজাম, আমি আর এই জীবন রাখবো না। একজন মানুষের জীবনের কত দাম জানো? আর তুমি এই জীবন শেষ করে ফেলছো। তোমার কি হয়েছে আমাকে বলো। তাহলে শোন, আমি একজন বাংলাদেশি। কি? তুমি বাংলাদেশেই? হ্যাঁ, আমার বাড়ি বাংলাদেশে। অনেক বছর আগে আমাদের ওখানে যুদ্ধ হওয়ার কারণে আমরা এদেশে পালিয়ে আসি। তারপরে এখানকার একটা মেয়েকে বিয়ে করে এখানেই থেকে যাই। তারপর আস্তে আস্তে আমার সব ডকুমেন্ট তৈরি করি। এখন হঠাৎ সরকার বলছে যে বাপের 2002 সালের ভোটার লিস্ট লাগবে। কিন্তু আমার বাপের ভোটার লিস্ট কোথায় পাবো? ওরা তো কেউ বেঁচে নাই, আর সবাই ওই দেশে থাকতো। আবার কেউ কেউ বলছে নাকি যাদের বাপের 2002 সালের ভোটার লিস্ট নেই তাদেরকে খড়ে পুড়ে রাখবে আর তাদের পরিবারের উপরে অত্যাচার করবে। সেই জন্য আমি আত্মহত্যা করতে গেছিলাম, কারণ আমি বাংলাদেশি হলেও আমার বউ ছেলে তো বাংলাদেশি না। কে তোমাকে বলেছে যে বাংলাদেশ লোকেদের উপরে অত্যাচার করবে, তাদেরকে খড়ে পুড়ে রাখবে? পাড়াতে সবাই বলা বলি করছিল। পাড়ার কিছু লোকের তো খেয়ে দেয়ে কাজই নেই, তারা তো শুধু গুজবই ছড়াতে জানে। আর তুমি তাদের কথা শুনে আত্মহত্যা করতে যাচ্ছ? আচ্ছা, তুমি আমাদের দেশে কত বছর ধরে আসো? 25-26 বছর হবে। তাহলে তো তোমার সব ডকুমেন্ট আছে? হ্যাঁ আছে। তাহলে তোমার ডকুমেন্টে যা আছে সে অনুযায়ী কাগজগুলো জমা দিবে, কিছু হবে না। আর অযথা ভয় করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি ভয় করেন না, আপনি এগুলো করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। সত্যি বলছিস? কিছু হবে না? হ্যাঁ চাচা, কিছু হবে না। আর তুমি খবরের কথায় কান দিও না, আমাদের দেশে কিছু রিপোর্টার আছে, তারা তিলকে তাল করে ফেলে। হ্যাঁ তুই ঠিক বলছিস, আমি জেনে না বুঝে আত্মহত্যা করতে গেছিলাম, কত বড় ভুল কাজ করছিলাম। ঠিক আছে ভাই, তোমরা থাকো, আমি বাড়ি যাই। তুমি কোথায় গিয়েছিলে? এই দা আব্বা মাকে দেখতে গিয়েছিলাম, অনেকদিন দেখিনি তো সেই জন্য। তাহলে তোমার হাতে এটা কি? এই শহরের জন্য বাপ মায়ের ভোটার কার্ড লাগবে না, সেইগুলো। তার মানে তুমি বাপ মায়ের কাছে ডকুমেন্ট আনতে গিয়েছিলা? হুম। তুমি কি মানুষ বলো তো, যে বাপ মা তোমাকে খেয়ে না খেয়ে মানুষ করলো, আর আজ সেই বাপ মাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো? তুমি ভাবো তো, তোমার ছেলেকে কত কষ্ট করে তুমি মানুষ করছো, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই ছেলেকে খাওয়াছো,
আর সেই ছেলে যদি তার বইয়ের কথা শুনে তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তোমার কেমন লাগবে? একজন বাপ মায়ের শেষ ভরসা হলো তার ছেলে, আর সেই ছেলে যদি তাদের উপরে অত্যাচার করে, তাদেরকে খেতে না দেয়, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তার উপরে আল্লাহ কখনো খুশি হবে না। কারণ আল্লাহ বলেছে বাপ মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। আর তুমি তাদেরকে কষ্ট দিছো। তুমি দেখবা যেভাবে তোমার বাপ মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, তোমাকেও তোমার ছেলে একদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সেই দিন বুঝবা তুমি তাদের সাথে কত বড় অন্যায় করেছো। তুই আমাকে ক্ষমা করে দে মিজাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ক্ষমা তো তাদের কাছে চাওয়া উচিত যার সাথে তুমি অন্যায় করেছো, অপমান করেছো, যে বাপ মাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, তাদের কাছে ক্ষমা চাও। তুই ঠিক বলেছিস, আমি আব্বা আমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওদেরকে বাড়িতে নিয়ে আসবো, দিয়ে আবার একসাথে থাকবো। তুই আমার চোখ খুলে দিয়েছিস, না হলে আমি অনেক বড় পাপে ডুবে থাকতাম। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমাদের মতো শিক্ষিত ছেলেরা যদি মানুষকে সঠিক পথে না আনতে পারি, তাহলে আমাদের শিক্ষিত হয়ে কী লাভ? আর আপনাদেরকে বলি, আপনারা মানুষের কথা শুনে বা গুজব শুনে আতঙ্কিত হয়ে কোনো ভুল কাজ করবেন না। সরকার যেটা বলছে সেটা করবেন, কিছু হবে না। আর আপনারা আমাদের এই মেসেজটা সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।